তো দেখো আমি কিন্তু প্রথমে হাতার কাপড়টিকে কেটে নেব। তো এটা কিন্তু আমার গ্লাস হাতা হবে। তো আমি হাতার মাপটি কেটে নেব 10.5 ইঞ্চি, দাগ দিয়ে আমি সমান করে কেটে নেব। তো আমি এটা বোট নেক ব্লাউজ করব। তো প্রিন্সেস কাটের উপরে কিন্তু আমি বোট নেক করব। তো আমার পিছন পাটটি আমরা প্রথমে কেটে নিব। তো আমার ঝুলের মাপ ছিল 15, আমি 1 যোগ করে আমি 16 ইঞ্চি নিয়ে নিব। তো দেখো 16 ইঞ্চি এখানে আসলো। তো আমি কিন্তু এখানেই পয়েন্ট করে নেব। তো দেখো এই জিনিসটা কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করবে, আমরা পুট কত নেব। এবার বোট নেকের ক্ষেত্রে কিভাবে পুট নিতে হয়, ডিপ নেকের ক্ষেত্রে কতটা পুট নিতে হয়। তো যেহেতু আমার এটা বোট নেক, কিন্তু আবার এটাও খেয়াল রাখতে হবে পেছন পাটটা যদি বোট নেক হয় এবং সামন পাটটা যদি ডিপ নেক হয়, সেই ক্ষেত্রে আমরা পুরো পুটটাই নিয়ে নেব। কিন্তু বোট নেকের ক্ষেত্রে আমরা পুরো পুটটাই নিয়ে নেব। যদি আমার পুট 15 হয় তো আমি 7.5 নিয়ে নেব, পুরো পুটটাকেই নিব যদি দুপাশেই আমার বোট নেক হয়। এবার যদি আমার ব্যাক মানে পেছন পাটটাতে শুধু বোট নেক হয় এবং সামন পাশটাতে যদি আমার ডিপ গলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি যা পুট হবে আমার পুরো তার থেকে কিন্তু আমি আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিব। তো দেখো আমার বোট নেকের ক্ষেত্রে ছিল কত 7.5, আমার পুরো পুট কিন্তু 7.5। তো এবার যেহেতু আমার এটা পেছনে বোট নেক হবে এবং সামনে ডিপ গলা হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি পুটের থেকে আরও 1/2 ইঞ্চি যোগ করে নিব। তো আমার পুট হয়ে গেল 8 ইঞ্চি। এবার আমি পুট গলা কতটা নেব, পুট গলা আমি সেই ক্ষেত্রে কিন্তু 3.5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে। তো দেখো আমার পুট কিন্তু নাও হয়ে গেল। এবার আমি এখান থেকে 6.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। তা 6.5 ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিলাম। এবার কিন্তু আমি এখান থেকে ছাতির মাপটি নিয়ে নেব। তো আমার ছাতি ছিল কত, আমার ছাতি ছিল 40। এবার 40কে 4 দিয়ে ভাগ করলে আসে 10 ইঞ্চি এবং 10-এর থেকে আমি 2 ইঞ্চি বেশি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তো আমার হয়ে যাবে 12 ইঞ্চি। তো দেখো এবার কিন্তু আমি পুট ডাউন দিব। এবার পুট ডাউন আমরা কতটা দিব, যদি আমার দুটো গলায় বোট নেক হয়, পেছন গলা সামন গলা, সেই ক্ষেত্রে কিন্তু আমি পুট ডাউন 2 সুত দিব। এবং তাছাড়া যদি আমাদের পেছনে শুধু বোট নেক হয়, সামনে ডিপ নেক হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি 1.25 ইঞ্চি নিচে একটি পয়েন্ট করে নেব, কারণ এটাই হবে আমার পুট ডাউন। তো দেখো এখান থেকে আমি যেহেতু আমার এটা সামনে ডিপ নেক হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে 1.25 ইঞ্চি পুট ডাউন দিয়ে নিলাম। তো আমার পেছন গলা হবে 3 ইঞ্চি। এবার আমি এদিক দিয়েও 3.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। তো তোমরা কিন্তু বোট নেক বা ডিপ নেক ব্লাউজের ক্ষেত্রে তোমরা কিন্তু এটা ভালো করে খেয়াল রাখবে। আরেকটা কথা বলে রাখবে, যতটা মানে বোট নেক যখন হবে তখন কিন্তু আমার ফুল পুটটি হবে, এবং যদি ডিপ নেক হয় এই পুট গলা আর হচ্ছে পুটটা হয় সম্পূর্ণ ডিপ গলার ভিত্তি করে। এবার আমার ডিপ যত বেশি হবে তত পুট কমে আসবে এবং পুট গলাও কমে আসবে। যত ডিপ হবে পুটও কমবে, পুট গলাও কমে আসবে। আবার এদিকে যখন আমার বোট নেক হবে তখন কিন্তু পুরো পুটটাকেই আমাকে নিতে হবে। আর এই বিষয়টি কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। আমি আবারও বলে দিচ্ছি, যখন আমার দুপাশে পেছন পাট সামন পাট দুপাশেই আমার বোট নেক হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি 2 ইঞ্চি পুট ডাউন দিয়ে নেব। এবার যখন আমার পেছনে শুধু বোট নেক হবে এবং সামনে ডিপ নেক হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে 1.25 ইঞ্চিতে পুট ডাউন করে নেব। তো এবার দেখো আমি কোমরের মাপ নিব। এবার কোমরের মাপ আমি কতটা নিব, আমার যা ছাতি হবে তার থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি কমিয়ে নিয়ে নেব। এবার তোমরা যা কোমর থাকবে তাকে ভাগ করে 2 ইঞ্চি যোগ করে করতে পারো, কিন্তু এটা কিন্তু আমার খুবই সহজ হয়। তো আমার ছাতি ছিল 12 ইঞ্চি, তো আমি এখানে কিন্তু 11 ইঞ্চি 11.5 ইঞ্চি নিয়ে নেব। তো
তো এবার আমার আর্মহোলের যা মাপ থাকবে তার কিন্তু ঠিক মিডিলে আমি একটি পয়েন্ট করে নিব। এবার আমি এখান থেকে 1/2 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। এবার আমি শেপ কাপ বসিয়ে আমি এখান থেকে এই 1/2 ইঞ্চি হয়ে আমি কিন্তু শেপ নিয়ে আমি শেপটা কিন্তু ঠিক এতটা নিচে নামিয়ে নিব, ঠিক এতটা নিচে। কারণ এই যে আমাদের বাড়তি কাপড়টা এখানে থাকে, এই কাপড়টা কিন্তু আমাদের রিঙ্কেলস আসে। তো এই কাপড়টা যদি আমাদের না থাকে তা কিন্তু ব্লাউজটা একদমই পারফেক্ট আসবে এবং কোনো ঝুল আসবে না এবং কোনো রিঙ্কেলসও পড়বে না। ঠিক আছে, তো দেখো এবার নিয়ে নিব আমি গলার শেপ। তো হয়ে গেল। এবার আমি নিব ট্যাকিং। তো ট্যাকিং আমরা কতটা নিব? দেখো এখানে কিন্তু আমার সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি ছিল, তাহলে এখানেও কিন্তু আমার সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি হবে। এই 2 ইঞ্চি বাদ দিয়ে আমার যতটা মাপ আসবে আমি কিন্তু তার মিডিলেই একটি পয়েন্ট করে নেব। তো এটাই হবে আমার ট্যাকিং পয়েন্ট। তো আমি ট্যাকিংটাকে কতটা দেব? এবার ট্যাকিংটা যেহেতু একটু হেভি সাইজ বা ঝুল বেশি, তো আমি কিন্তু ট্যাকিংটা 6 ইঞ্চি উঠিয়ে নেব। তো দেখো আমার পিছন পাটের কাটিংটি কিন্তু হয়ে গেল। এবার কিন্তু আমি কেটে নেব। তো দেখো পিছন পাটটি কিন্তু আমার কাটা হয়ে গেল। এবার আমি সামনের পাটটিকে কেটে নেব। তো দেখো এবার কিন্তু আমি সামনের পাটের মাপ নিয়ে নেব। তো আমার পেছন পাটের ঝুল ছিল 1 যোগ করে 16 ইঞ্চি। এবার কিন্তু আমি পেছন পাটের থেকে আরও 1 ইঞ্চি বা 1 ইঞ্চি আমি বেশি নিয়ে নিব। তো এখানে কিন্তু আমি 17 নিয়ে নিলাম। তো তোমরা একটা জিনিস খেয়াল করবে সব সময় যে ব্রা কাট ব্লাউজের থেকে কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে ঝুলটা কিন্তু একটু সবসময় বেশি নিতে হয়। এবার দেখো এখান থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিব, কারণ আমার সামনে বুক হবে। এবার আমার পুট যা ছিল আমি কিন্তু তাই নিয়ে নেব। আর্মহোলের মাপও আমার যা ছিল আমি তাই নিয়ে নেব। এবার ছাতি যা ছিল তার থেকে আমি 1/2 ইঞ্চি বেশি নিয়ে নেব। কমর ছিল 11.5, তো আমি কিন্তু 1/2 ইঞ্চি এখানেও বাড়িয়ে নিলাম। তো আমি সামন গলার ডিপ নিয়ে নেব 6 ইঞ্চি। তোমরা এটাকে বাড়িয়েও নিতে পারো, 6 বা 7 বা 7.5ও নিতে পারো। তো আমি কিন্তু এখানে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখান থেকে 3.5 এবং ফুট করাও কিন্তু আমার 3.5 ছিল। এখানেও আমি ফুট ডাউন 1.5 ইঞ্চি দিয়ে নেব। এবার নিয়ে আনবো আমি বেস্ট পয়েন্ট। তো আমার বেস্ট পয়েন্ট হবে 10 ইঞ্চি। 1/2 ইঞ্চি আমি বেশি করে নেব, তো এখানে হবে 10.5 ইঞ্চি। এবার 10.5 ইঞ্চিতে আমি বেস্ট পয়েন্ট নিয়ে নিলাম।
এবার নিব আমি ফুল ওয়েস্টের মাপ। এবার ফুল ওয়েস্ট আমার কত, কীভাবে আমরা ফুল ওয়েস্টের হিসাবটি বের করবো, আমাদের ছাতি যা থাকবে আমরা কিন্তু তাকে 10 দিয়ে ভাগ করবো। এবার আমার ছাতি ছিল 40 ইঞ্চি, এবার 40কে আমি 10 দিয়ে ভাগ করি, তো 4 10 40। তো আমি এখান থেকে 4 ইঞ্চি নিয়ে নেব। এবার দেখো এখানে আমি যা নিব তার থেকে কিন্তু আমি, তো দেখো দাগটি কিন্তু এখান থেকে হবে, এই হাফ ইঞ্চি বাদ দিয়ে আমরা 4 ইঞ্চি নিয়ে নেব। এবার এটা যা হবে ফুল ওয়েস্টের যা মাপ হবে, আমি কিন্তু নিচে তার থেকে হাফ ইঞ্চি কম নিয়ে নেব। এবার এখানে ছিল আমার ফুল ওয়েস্টের মাপ 4, আমি কিন্তু নিচে 3.5 ইঞ্চি নিয়ে নেব। এবার 3.5 ইঞ্চি থেকে আমি এখানে 2.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব, কারণ এটা আমরা একটু হেভি সাইজ ব্লাউজ। তো দেখো এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো দেখো এখান থেকে আমি সামন বগলের শেপ দেওয়ার জন্য কিন্তু আমি এখান থেকে ঠিক 1.25 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। এবার 1.25 ইঞ্চির সাথে ঠিক এটাকে শেপ করে দেব। এবার আমি মোহরার শেপটি দিয়ে নেব। তো আমরা এটাও কিন্তু একটু নামিয়ে দেব। এবার কিন্তু দেখো এখান থেকে ঠিক 2 ইঞ্চি উঠিয়ে নেব। এবার এখান থেকে আমি শেপ দিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু একটা ঝুল আসে আমাদের সেলাই করার পর, তো সেই ঝুলটা যদি না আসে তার থেকে আমি এখান থেকে 2-3 সুতের মতো কিন্তু একটু সরিয়ে আরেকটি শেপ করে দেব। তো দেখো এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিয়েছিলাম। এবার এখান থেকে যেহেতু আমার 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকেও আমাকে 2.5 ইঞ্চি বাড়াতে হবে। তোমরা এখানে যদি 2 ইঞ্চি নিয়ে নাও, তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু 2 ইঞ্চি বাড়িয়ে দেবে। আর এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নেব। তো দেখো এই পাশ থেকে আমি আরও 1 ইঞ্চির 1.25 ইঞ্চি বা হাফ ইঞ্চির মতো উঠিয়ে একটি শেপ দিয়ে দেব। তো এখান থেকেই কিন্তু আমি ঠিক এই জায়গাটায় একটি সোজা দাগ টেনে দেব, কারণ এই শেপটা যদি না করা হয় আমাদের সাইড থেকে কিন্তু এই কাপড়টা বেশি হয়ে যায়, অনেকটা কোঁচকা পড়ে যায় বা খুব বাজে দেখায়। তো দেখো আমার কিন্তু ড্রাফটিংটি হয়ে গেল, এবার আমি কেটে নেব। তো দেখো এখানে যে আমাদের একটু কাপড় বাড়তি নেওয়া ছিল, যে আরেকটি শেপ নেওয়া ছিল, সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব। তো দেখো সামন পাটটি কিন্তু আমার কাটা হয়ে গেল। তো দেখো এবার কিন্তু হাতাটি আমি কেটে নিব। তো হাতার আমরা লম্বার মাপ নিয়েছিলাম 10.5। এবার আমি চওড়ার মাপ কতটা নিব, তো দেখো আমি এখান থেকে মোহরার মাপটিকে কোনাকুনি নিয়ে নেব। তো আমার কত আছে দেখো 8 ইঞ্চি। এবার এভাবে ঠিক 8 ইঞ্চির সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি যোগ করে নেব। তো দেখো এখানে আমার 8.5 ইঞ্চি আছে। এবার আমি ঠিক দেখো খোলা পাশ থেকে, এটা কিন্তু আবার খোলা পাশ, এটা কিন্তু আমার বন্ধ পাশ, ঠিক খোলা পাশ থেকে আমি উপর থেকে, এটা কিন্তু আমার মুহুরির পাশ থাকবে, এটা হবে মোহরার পাশ। তো মোহরার পাশ থেকে খোলা পাশে ঠিক উপর থেকে আমি 3.5 ইঞ্চি নিচে একটি পয়েন্ট করে নেব। এবার ঠিক এখান থেকে আমি 2 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। এবার আমি এইভাবেই ঠিক হাতার শেপটি কিন্তু দিয়ে নেব। তো দেখো এটা আমার তালপাট হবে। এবার আমি এখান থেকে হাফ ইঞ্চি নিচে আরেকটি পয়েন্ট করে নেব। তো এভাবে আমি কিন্তু তালপাটে শেপটি দিয়ে নিব। এবার আমি নেব মুহুরির মাপ। আমার মুহুরির মাপ ছিল 6.5 ইঞ্চি। তো আমি 6.5 ইঞ্চিতে পয়েন্ট করে, যেহেতু আমার হাতাটি একটু মানে বডি হিসেবে যার ব্লাউজ তার হাতটি কিন্তু একটু মোটা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এভাবে একটু
এভাবেই শেপটা দিয়ে নেব। তো দেখো হাতটার শেপটি হয়ে গেল, এবার আমি কেটে নেব। ঠিক এভাবে খুলে আমি এবার তালপাটটি কেটে নেব। তো হয়ে গেল আমার কিন্তু ব্লাউজটি কাটা সম্পূর্ণ হয়ে গেল। এবার সেলাই ভিডিওটি দেখতে হলে আমার পরবর্তী সেলাই ভিডিওটি কিন্তু তোমাদের দেখতে হবে।